আসসালামু আলাইকুম এভরিওয়ান, হোপ ইউ অল ডুইং ফাইন। ভুলেও এই 3 ধরনের কাজ কখনো করবেন না, ভুলেও করবেন না। ধরেন আপনার অনেক বেশি মন খারাপ, অনেক বেশি মনের কষ্ট, অনেক বেশি যন্ত্রণা নিয়ে আপনি ভুগতেছেন, আপনার অনেক বেশি দুঃসময় পার করতেছেন। এই দুঃসময়ের কথাগুলা কখনোই কাছের কোনো মানুষের বলবেন না, সোশ্যাল মিডিয়াতে আপ করবেন না। প্লাস আপনার খুব ঘনিষ্ঠ বেস্ট ফ্রেন্ড তার কাছে কিন্তু কখনোই বলবেন না। কেন বলবেন না? কারণ আপনার খারাপ সময়টা তারা খুব ভালো এনজয় করবে, আপনি বুঝতেও পারবেন না। ধরেন আপনি আপনার ফ্রেন্ডে বললেন যে আমার এই গোপন কথাটা আসলে কারো বলিস না, দেখবেন এটা এত বেশি এত ভালো মার্কেটিং হবে, আপনি সেটা কল্পনাও করতে পারবেন না। এমন একটা সময় যায় আমাদের প্রত্যেকের লাইফে, যে ছেলে হোক মেয়ে হোক প্রত্যেকের লাইফে এমন একটা সময় যায় যে অনেক বেশি খারাপ লাগতেছে, অনেক বেশি মানসিক যন্ত্রণায় ভুগতেছেন। মানে আজকে ফেসবুক ওপেন করলাম, মানে প্রথম প্রথম যারা ফেসবুক ব্যবহার করে তখন কার কথা, তো আজকে আমার মন ভালো নাই, আজকে মন খারাপ, আজকে এটা কালকে সেটা, এগুলো ফেসবুকে কখনো আপলোড করবেন না। কেন আপলোড করবেন না? কারণ আপনার এই খারাপ সময়গুলো মানুষ দেখবে, আপনারা ফোন করে জিজ্ঞাসা করবে কি হয়েছে না হয়েছে, তারপর করবে কি যে এই বিষয়গুলো এমন ভাবে মার্কেটিং হবে যে আপনার জীবন চলে যাবে, আপনি মারা যাবেন। কিন্তু এই কথাগুলো কখনোই তারা ভুলবে না, কখনোই তারা মানে মানুষকে ভুলতে দিবে না। সেকেন্ড অফ অল যেটা হয় যে আমরা খুব কাছের বন্ধুরে, বেস্ট ফ্রেন্ডরে, বিশেষ করে মেয়ে বেস্ট ফ্রেন্ড, সব কিছু বলি ভাই। মানে এমন কোনো কথা নাই যে কথাটা বলি না, মানে না বললে পেটের ভাত হজমই হয় না। বরং তো যদি কথা না বলে থাকি তাহলে পেটের ভিতরে বুটবাট শব্দ হয়। আমি জানি না কার কার এই সব সমস্যাটা হয়। তো বেস্ট ফ্রেন্ডে যখন আমরা কোনো কিছু বলি তখন বলি কি দোস্ত এই কথাটা তুই কারো বলিস না, এটা আমার সত্যি অনেক গোপন একটা কথা, তুই ছাড়া এই পৃথিবীতে কেউ জানে না। তো এই কথাগুলা মানে জানে না আকাশে বাতাসে পাখি, গাছে পাতা লতা, মানে পৃথিবী, সমগ্র পৃথিবী যায় না ফেলে, কিন্তু শুধু আপনি জানবেন না, যেটা এত ভালো মার্কেট হয়েছে। তারপর ধরেন আপনি কোন একটা বিজনেস শুরু করতে যাবেন, বিজনেসের পারপাস আমরা কি করি, আমরা খুব কাছের মানুষজনের বলি ভাই তুই যদি এই জিনিসটা কিনিস তাহলে আমার কাছ থেকে নিস, আমি এই 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 জিনিসগুলো বিজনেস করি, বা এই জিনিসের নিলে ভালো প্রোডাক্ট পাইলে তুই আমার কাছ থেকে নিবেন। কিন্তু আপনি খেয়াল করে দেখবেন কখনোই আপনার পরিচিত লোকজন, কাছের মানুষজন আপনার প্রোডাক্ট কিনবে না। তারা 2 টাকা বেশি করে লস দিয়ে অন্য জায়গা থেকে কিনবে। ধরেন চক্ষু লজ্জার কারণে প্রথমত আপনার জিনিসটা সে নিল, প্রোডাক্টটা সে নিল, নেওয়ার পর সে মনে মনে বললো কি জানেন, মনে মনে বললো ইস আমার এই টাকাটাই খরচা গেছে। কারণ নিছি কেমন না কেমন হয়, আসলে ভালো হয় না, মন্দ হয় না, খারাপ হয় না, এই হয় না সেই হয় না, মানে এসেট্রা অনেক কিছু বলবে। আপনি খেয়াল করে দেখবেন, আপনি যদি বিজনেসে লং টাইম বিজনেস করেন, যে আপনার যে ভালো মানে সেলার আপনার কাছ থেকে যে বেশি সময় লেনদেন করে, বেশি সময় আপনার প্রোডাক্ট নেয়, বেশি সময় আপনার সেবা প্রদান করেন, ওই মানুষটারা আপনি কখনো চিনবেনও না, জানবেন না, আপনার রক্তের আত্মীয় স্বজনও না, সে মানে দূর দূরান্তের ভিতরেও আপনার মানুষের ভিতরে পড়বে না, মানে এত দূরের মানুষের সাথে আপনার খুব গুড রিলেশন হবে। এই যে আপনার কাছের পিঠের মানুষগুলো যে আপনি বলেন যে তোমরা কোনো কিছু কিনলে আমার কাছ থেকে নিবা, তোমাদের কোনো কিছু প্রয়োজন পড়লে আমার কাছ থেকে নাও, আমরা যে মানে সোশ্যাল যে মানুষজনের সাথে চলি ফিরি, তাদের কাছ থেকে যে হেল্পটা চাই, আসলে এটা আপনার কেউ কখনো করবে না। আপনি আশা করবেন যে আমাকে হয়তোবা আমার আশেপাশের মানুষজন, লোকজন আমাকে বিজনেস করার খাতিরে তারা মনে হয় আমাকে হেল্প করবে, কিন্তু এটা কখনোই করবে না। আপনার ভালো যত ভালো বিজনেসম্যান হন না কেন, আপনি যত ছোট এবং ক্ষুদ্র বিজনেসম্যান হন না কেন, আপনাকে কখনোই আপনার কাছের মানুষজন হেল্প করবে না। বরং তো আপনি পারিপার্শ্বিকতার ক্ষেত্রে দেখবেন যে খুব দূরের একজন অচেনা মানুষ আপনার খুব ভালো সেলার, এটা আপনি বিজনেসের খাতিরে বলেন এবং অন্যান্য কাজের খাতিরে বলেন, মানে আপনি যে কোনো জায়গায় বলেন না কেন, এটা কিন্তু খুব ভালো একটা রিলেশনশিপ হয়। এখন যেসব মানুষকে আপনি দুঃখের কথা বললেন, যেসব মানুষকে আপনি কষ্টের কথা জানাইলেন, ফেসবুকে পোস্ট করলেন আজকে আমার মন ভালো নাই, আজকে আমার এটা হয়েছে, সে কাজটা আমার সাথে করতে পারলো,
এটাতে আপনারা তারা এই কারণে তারা আপনারা ফোন করে জিজ্ঞাসা করবে কি হয়েছে না হয়েছে। খুব দুঃখের সময়ে তারা খুব আহারে এটা হইলো, আহারে তুমি এমন করলা, আহারে তুমি বাচ্চাগুলো রেখে চলে গেল। তারা শুধু আহারে পর্যন্তই থাকে। বিশ্বাস করেন তারা কখনোই আপনার ভালো সময় বা আপনার খুব কাছের সময় আপনার পাশে থাকবে না। তারা এমন ভাবে প্রচার করবে, তখন দেখবেন যে নিজের কাছে নিজের খুব অসহায় লাগে। মোস্ট প্রবাবলি হয় কি যে আপনার কাছে যদি কোনো মানুষজন আসে, এসে বলবে কি যে ওর সাথে আসলে এই ঘটনাটা কেমনে করলো, তার সাথে ঘটনাটা কেমনে ঘটাইলো। তৃতীয় ভুলটা হলো কখনো কোনো মানুষের এক পক্ষ গল্প শুনে জাজমেন্টাল হয়ে যাবেন না। ধরেন আপনার কাছে কেউ এসে গল্প করলো যে অমুক খারাপ, এটা খারাপ, অমুক খারাপ, তমুক খারাপ। সে যে তৃতীয় দিন আপনি যে খারাপ সেটা যে অন্য কাউরে বলবে না, তার কিন্তু কোনো নিশ্চয়তা নেই। আরেকটা কারণে এই কাজটা করবেন না। ধরেন আপনার কেউ এসে বললো যে অমুক মানুষটা আমার সাথে খারাপ করছে, তখন আপনি খুব জাজমেন্টাল হয়ে আপনি সিদ্ধান্ত নিয়ে ফেলবেন যে এটা করছে, আসলে একটা সিনারি করে ফেলবেন, নিজে নিজে একটা কল্পনা করে ফেলবেন যে আসলে এই ঘটনাগুলো ঘটছে। এই কাজটা আসলে কখনোই করবেন না। আপনি যে গল্পটা শুনতেছেন বা যে কথাগুলো আপনি শুনতেছেন সেটা হলো সম্পূর্ণ একতরফা গল্প, একতরফা একজনের গল্প। তো আপনি যদি অন্যজনের কথাটা শুনেন, অন্যজনের কথাগুলো আপনি জানতে পারেন, তাহলে দেখবেন গল্পের সিনারিটাই চেঞ্জ হয়ে গেছে। আগার সাথে গোড়ার কোনো মিল নাই, গোড়ার সাথে আগার কোনো মিল নেই। এরকম আমার অনেক হয়েছে ভাই। আমি মানুষের সাথে যখন মিশি বা গল্প করি বা যে কোনো মানুষ যখন কোনো কিছু নিয়ে কমেন্ট করে, তখন এমন ক্ষেত্রে মানুষের উপকার করতে গেছি, তখন দেখি যে ভাই সে আমার যা শুনাইছে তার সাথে গল্পের সিনারির সাথে কথার কোনো মিল নেই। সুতরাং এই কাজগুলা করা যাবে না। এগুলা আপনি করলে আপনি রীতিমতো বাঁশ খাবেন, এবং বাঁশ না খেলেও আপনি বাঁশের জন্য প্রস্তুত থাকবেন, যে কোনো মুহূর্তে আপনি বাঁশ খেতে পারেন। তাই এই অভিজ্ঞতাগুলো আমার হয়েছে, এই অভিজ্ঞতাগুলো আপনারাও অর্জন করেন। কেননা আমরা মোস্ট প্রবাবলি আমরা এমনই করি, জানেন তো, আমরা এমনই করি যে আমরা আমাদের দুঃখ বিলাসগুলা, দুঃসময়ের গল্পগুলা মানুষের বইলা খুব ভালো একটা সময় কাটাই। আসলে এটা কখনো ভালো সময় হয় না, এটা খুবই খারাপ সময় হয়, খুবই অস্থায়ী সময় হয়। এবং নিজের ভবিষ্যতে নিজে যদি কোনো রকম বাস দেওয়ার ইচ্ছা থাকে, সেটা হলো এই বাসটা যে আপনি আপনার খারাপ সময়ের কথা কাউরে বলছেন, তো ফেসে গেছেন। এই ফেসে যাওয়ার কারণে আপনার মানুষ পাবলিক প্লেস হোক, এটা হোক সেটা হোক, কোনো জায়গায় সম্মানীয় জায়গা হোক, সেখানে আপনারা ওরা এই প্রসঙ্গ টেনে এনে ছোট করবেই। সুতরাং যত মনে কষ্ট হোক না কেন, দুঃখ পান না কেন, মনে যত বেদনা থাকুক না কেন, কখনো মনের কষ্ট কাউরে বলা যাবে না। বেস্ট ফ্রেন্ডরে তো নাই, কোনো প্রকার বেস্ট ফ্রেন্ডরে তো বলা যাবেই না। মনে করেন বেস্ট ফ্রেন্ড বলতে জীবনে কোনো কিছু ছিল না, কোনো কিছু নাই, আর কোনো কিছু হবে না। প্রয়োজনে একটা কলা গাছটা দাঁড় করে, কলা গাছের সাথে একা একা কথা বলবেন, ঘরের দেয়াল আছে, মাথার উপরে আকাশ আছে, তার সাথে দুঃখ শেয়ার করবেন। কিন্তু কোনো মানব জাতির সাথে কখনোই দুঃখ শেয়ার করবেন না, এটা আমার বিনীতভাবে অনুরোধ। আর সেকেন্ড অফ অল, আমি আমার বিজনেসের পারপাসে দেখছি যে আসলে এমনটাই হয়। কাছের মানুষগুলা কখনোই ওরা আপনার বিজনেসে কোনো হেল্প করবে না, কিন্তু তারা ঢোল বাজাইতে ছাড়বে না। আপনি একদিন ভুল করেন, এটা বারোদের মতন সারা পৃথিবীতে জানাই ফেলবে। আবার এমন মানুষের উপকার করতে গেছি যে গল্পের সাথে উপকারের কাহিনীর কোনো সিনারির কোনো মিলই নেই। সুতরাং খুব সাবধান, একা থাকেন, একা ভালোভাবে বাঁচেন। ধন্যবাদ।